প্রথমেই বলি আমি লজ্জিত এই কারণেই যে কিছু সংখ্যক মানুষ আজকাল মানুষকে যোগ্য সম্মান দিতেই পারে না। আবার এটাও তো হতে পারে যে তারা হয়তো সেই সম্মান দেওয়ার শিক্ষাটুকুনিও পায়নি। দুদিন আগে মানুষটাকে দেখেছিলেন আপনারা আমার ফেসবুকের ভিডিওতে, যে তাকে আমি চা খাওয়ার জন্য 10 টাকা দিয়েছিলাম এবং সে আমাকে বলেছিল যে আমি তো এখন চা খাবো না, আমি চা খাওয়ার সময় তোমার কাছ থেকে 10 টাকা নিয়ে যাব। আচ্ছা, এরকম মানুষ কি হয় নাকি এদেরকে পাগল বলে? আরেকটু বেশি পরিচয় দিলে জানা যাবে এই মানুষটির বাড়ি বেথরডাওয়ারি মাঠপাড়াতে। এক সময় ইনি অনেক স্টুডেন্টকে তার বাড়িতে এবং অনেক স্টুডেন্টের বাড়িতে গিয়ে তাদেরকে টিউশনি পড়াতো, কিন্তু ভাগ্যের পরিহাসে আজকে সে কোথায় এসে দাঁড়িয়েছে। তাই খুব সাবধান, ইহকাল পরকাল বলে কিচ্ছু হয় না, যা পেতে হবে তোমাকে এই কালে। তাই মানুষকে মানুষের মতন যোগ্য সম্মান দাও। আমি রাস্তা দিয়ে আসার সময় দূর থেকে দেখছিলাম অনেকটা বেশি ভিড়, তো সেখানটায় তাড়াতাড়ি করে যাই এবং আমি গিয়ে দেখি এই ঘটনা। দুই একটি ছেলে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তাদের গায়ের জোর দেখানোর জন্য বা তাদের বিগার কমানোর জন্য এই অসহায় মানুষটার উপর এইভাবে অত্যাচার করে। তার জন্য সে শাস্তিও পেয়েছে। শেষে পুলিশ গাড়ি আসে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। এইটুকুনি, এর থেকে বেশি কিছু হবে কিনা আমার জানা নেই। তবে আমি আবার একটা শেষ কথা বলবো, এই ধরনের কাজগুলো করবেন না, আমি হাত জোর করে বলছি। আপনি এদেরকে 5টি টাকা দিয়ে সাহায্য করতে পারছেন না, তার গায়ে একটা জামা নেই, তাকে একটা জামা দিতে পারছেন না, একবেলা ভাত দিতে পারছেন না, কিন্তু আপনি নেশাগ্রস্ত অবস্থায় গিয়ে তার উপর গায়ের জোর দেখাচ্ছেন। গায়ের জোর দেখাতে হলে জায়গা মতন দেখান। হাত জোর করে বলছি, এই ধরনের কাজ করবেন না। এগুলোকে অন্যায় বলে। সে আপনার কোনো ক্ষতি করেনি আর করবেও না, কিন্তু তাই বলে এই ধরনের ব্যবহার আশা করা যায় না।